সৃষ্টি জগতের সর্বকালের শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন আলহামদুলিল্লাহ। এটা মাতুই না জান এ ভাই একটু মাত বন্ধ করেন, ওয়াজ তো এমনিও শেষ হয়ে গেছে। আমি একটু তেড়া মানুষ, আমার বিজালায় মাত আইও তেড়া আছে। আপনি তো হইতে অসুবিধা নাই, কিন্তু তেড়া আমি মাত আইব খাইছিল তে আইব। জানোর উপরে তুফান লইয়া আমরা চলি কিতার লাগি, নিজে যখন হক বুঝি এখন মানুষের হক বুঝানোর চেষ্টা করি। কথা বুঝছেন নি? নিজে যখন হক বুঝি এখন মানুষের হক বুঝানির চেষ্টা করে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথা যদি আপনি আল্লাহর পথে ডাকিয়া কইতে একটাও আল্লাহ শুকরিয়া, একজন মানুষের নাজাতের ওসিলা হইতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ এত মখলুকাত থাকতে মানুষের শ্রেষ্ঠ বানাইলা খানে। দুনিয়াতে কি মখলুকাত আর নাইনি? মাত্রা নাই, মখলুকাত আর নাইনি, অভাব ছাড়া। সে কইবা 18,000 মখলুকাত, 80,000 আলম, যত হাজার থাকা সারার মাস তো মানুষের দাম বেশি খেনে, মানুষের দাম বেশি খেনে। ই জাতিরে আল্লাহ নির্বাচন করিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এটা কুকুর আর মানুষের মাঝে বহুত বেশ কম, বহুত কারণে বেশ কম। এর মাঝে যদি পরিষ্কার একেবারে সোজা কারণ দোকানে যাইতে, এর মাঝে একটা কারণ পাইবা, কুকুরের খানির মাঝে কোনো দরাদরি নাই, কুকুরের চলাফিরার দরাদরি নাই, কিন্তু মানুষের চলাফিরার খানির মাঝে দরাদরি আছে। জি, এটা কুকুরে যেসাটা খাইলি তো পারবো, একজন মানুষে যেসাটা খাইতে পারতো না। আর মানুষের মাঝে কিছু মানুষ বনি যায় যেটা মানুষ কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহরে আল্লাহ হিসাবে যারা বিশ্বাস করে, গায়বের উপরে যারা ঈমান আনে, তারার কাম আল্লাহর গুলামের জিন্দগির লাগি যখন গায়বের উপরে ঈমান আনি আল্লাহরে বিশ্বাস করিলাই, তখন এই মানুষগুলো কিতা করে বলে আল্লাহর গুলামির লাগি নামাজ পড়ে আর আল্লাহর দেওয়া হালাল রিজেক তনে ওগুলারে খাদ্য হিসাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এখন হালাল আর হারাম কিন্তু বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় দেখা যায় না, দেখতে সমান লাগে। মাতই না, দেখতে সমান লাগে না। আপনি হারাম রুজি করিয়া ভাত রান্ধিলেও যে ভাতর কালার, আপনার ভেতর চাউলের ভাত হইল ও কালার, কিন্তু দেখতে এক সমান না, দেখতে এক সমান হইলে এগুর মর্যাদাত বেশ সমাজ। জি, পানি তো কয়েকজাত পানি আছে না নিজাব মাত্রা নাই। জিফরা তো নে পানি বারে আফুটাই ন পানি, নাক তো নে পানি বারে আফুটাই ন পানি, দয়ে পানির মান এক সমান তো মাতলা না। চকুর তো নে যে উঠাইন বারে আফুটাই ন পানি, সব পানি কি দেখ সমান নেই, বেশম আছে না? না আছে। চকুর পানির মূল্য কত বলে আল্লাহর জমিন সপ্তাহের চেয়ে দামি পানি হইল চকুর পানি। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে যে জাতিরে নির্বাচন করিয়া দিছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইয়া, এই জাতির খানির মেনুটাও আল্লাহর পক্ষ তো নেতার নবীর মাধ্যমে আগলাইয়া দিলেছে। সুবহানাল্লাহ। আপনি আমি খাইমু কিতা, খাইতাম না কিতা, এগুলা আল্লাহ নবীর মাধ্যমে আমরা পরিচয় করিয়া দিছেন না দিছেন না। এই কারণে ইসলামের ভিতরে একজন মানুষের মাথা ঢুকানির বাদে এই মানুষটা আল্লাহর কাছে এত প্রিয় বনে খেনে, এই মানুষের দাম এত বেশি হয়ে খেনে, এই মানুষটা নিজের ইচ্ছায়, ভালো করে কথা বুঝুন জানো, এই মানুষটা নিজের স্বইচ্ছায় তার মাথাটারে আল্লাহর কুদরতি পাওয়াতে খাইলায়, হে তার গুলামিটারে কেউর চাপে নাই, নিজের ইচ্ছায় আল্লাহর কুদরতি পাওয়া বান্ধি দিলে। সুবহানাল্লাহ। আর ওই কিতা যখন এই গুলাম আল্লাহর গুলামির লাগি নিজরে মিলাইয়া দিলায়, বিলাইয়া দিলায়, তখন ই জাত ই মানুষরে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি মানুষ বানাইলে। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে, আজকে আমরা সমাজ হারামে সয়লাভ হয়ে গেছি। আমরা ঘরে ঘরে আজকে সুদ,
গড়ে গড়ে ঘুষ আর ওই তো নাও যেন এর পিছনে যথেষ্ট কারণ আছে দুঃখিত না তাদের আমি দুই একটা কারণ কই দয়া করি মাতো কা কিন্তু আমরা যারা বইছি সব তো ব্যস্ত যাইবার ইচ্ছা আছে না ব্যস্ত যাইতা ব্যস্ত যাইতে হইলে তো বাবা ব্যস্তর পথ ধরতে হইব না আপনি যেসা রাস্তা ধরলে ব্যস্ত যাইতে পারবা তো ব্যস্তর পথ নব্বই শিখাইয়া দেখাইয়া গেছই না মাত্তা নাই ব্যস্তর পথ আল্লাহ নবীর মাধ্যমে কইয়া দিছই না প্রত্যেক দিন তো নামাজও পড়েন ইহদিনা সিরাতাল পড়েননি এর অর্থ কিটা আল্লাহ আমারে সুজা সরল পথে চালাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলার কারণে তোমার বান্দাগুলোরে তুমি আল্লাহ পুরস্কার দিছো সুবহানাল্লাহ এখন যদি হিসাবটা হিসাব করার যাই তাইলে আমার তনে শুরু করি আমার বাপ তনে আমার দাদা ফৈদাদা খালাকর দাদা গেন্তি দাদা যাইতে 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 আইতনে ১,৫০০ বছর আগে নবী পর্যন্ত যাই মাথান বুঝুন জানো আমি নমাজও কইলাম আল্লাহ আমারে সালাও ও পথে যে পথে তুমি আল্লাহ সরল সঠিক পথে এক গুরু মানুষকে চালাইয়া তুমি আল্লাহ জান্নাতি বানাইছো সুবহানাল্লাহ এখন যদি আমি নবী পর্যন্ত যাই তাইলে নবীর কাছে গিয়ালে দেখবা নবীর চলাটা কেমন আছিল সরল সহজ পথ আছিল না বাঁকা পথ আছিল আল্লাহ মাতো কা নবীর প্রত্যেকটা ব্যবহার আছিল মানুষদের জান্নাত নিবার লাগি সহজ পথ দূরে হোক সুবহানাল্লাহ যে জমানাত নারী জাতির ইজ্জত আছিল না এই জমানাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সর্বপ্রথম একজন বৃদ্ধা মহিলারে বিয়া করিয়া কিয়ামত পর্যন্ত নারী জাতির মানরে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ উপরে উঠে গেলিস আমি এখানে কইলাম আজকে আমরা সমাজে বিয়া শাদী আছে তো মাত্তা নাই আমরা সমাজে বিয়া শাদী আছে নি বিয়া শাদী হালাল হারাম বিষয় দুইটা আছে নি এর মাঝে আমরা যেটা বিয়া শাদী হই এটা তো খালি হালাল কাম চলে কিতা জিনা কই আরাম বেশি আরামে হালালে ও বহু নো কুনা কুনি মাইজম্বালাই কুনো মাইজম্বালাইর মা তুমি দেখো বলে তেড়া মাথাইও না আমি আত্মা করি হুজুরও আজান কিজি বর্তনে বাড়ি গেলাম আইলাম 11টার সময় মাহফিল হতাম এখন বাজলো 11:30 হুজুর আজান গিয়েছে আইয়া বুঝি নাই গো এমনি হুনাইরা হুজুরে আজান ঠিক আছে হুনানি ভালা আজান হুনাক্কা গজল হুনাক্কা অসুবিধা নাই যে কোনো হুজুর আইলে আজান হুনন জানো গজল হুনন জানো তবে ফাও দরিয়া হয়ে গান হুনার জন্য যা যদি আল্লাহর ওলি ফুলতলি সাহেব হকানি ওলি আল্লাহ মানুষ ফাওয়াদরিয়া অনুরোধ করবো কোনো বন্ডামিট গিয়া গান গাওয়ার লাগে স্টেজ বানান জানা আর ওয়াজর মাহফিল গানের মঞ্চ না খুব খারাপ লাগে এটা গান আব্দুল্লাহ তো কম পাই না কয়টা শুনতায় গান কি জাত গান শুনতায় বাউলাটা শুনতায় না সিলেটি শুনতায় না সিনেমাটা কোনটা শুনতায় সবটি ভিতরে আছে কসম আল্লাহ যেদিন তো না বুঝি লাইছি গান গাওয়া হারাম গান হুনা হারাম গানত যাওয়া হারাম এদিন তো না এই পত্রে তোবা করিয়া মানুষ হিসাবে যদিও কম বয়স হইতা সব মানুষ কম বেশি করে একসময় হয়তো গান শুনিও নি শুনিলছি বুঝিলছি শিখিলছি কাইলা বহুত মানুষ অনেক গান শিখিয়েছি না মাথই না অডিও ক্যাসেটও গান বাজছে শুনিও নি একসময় মুখস্থ হয়ে গেছে এর অর্থ খানি আমি মুসলমানের বাচ্চা গান গাওয়া শুরু করলিতাম না আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে আমি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার এক নালায়েক ওদম গুনাহগার আমি আল্লাহর ওলির এক জুতাওয়ারা গুলাম হিসাবে আপনারা গেছে অনুরোধ করুন গজল শুনক্কা আজান শুনক্কা সপ্তাহ শুনক্কা তিলাওয়াত শুনক্কা দয়া করে গান শুনার জন্য যে গান গাইতা চান বলে হুজুর আল্লাহ আস্তে গান গাই না যান কারণ মাহফিল লেখা হয়েছে ইসলামী সুন্নি মহাসম্মেলন কেন লেখা হয়েছে না গানের সম্মেলন আমারে মারো জুতা দি বাড়ি যাও আমি যদি অন্যায় মাতি জুতা দি বাড়ি যাও আমার যদি আমি অন্যায় মাতি তো লেখতা বলে গানেও আছে তো এটা মিক্সার সম্মেলন লেখো আফসোস ফুলতলি সাহেবের আইন তোর নাম দিবাই উফরে আল্লাহর ওলির নাম দিবাই উফরে আর আন্দাজে গান কর এটা কোন জাতর খাবার পাইছি কোন মুসলমান ইটা
আপনি আমার উঠিয়া কইবা বলে দেহ তত্তর গান গাইছে আর কইবরের গান কিতা বুঝাম ইয়া গান 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 ঠিক সূরা লুকমানের 6 নম্বর আয়াত বার করিয়া দেখো গানের ব্যাপারে আল্লাহ কিতা কইছেন ঠিক জিকাও আলিমগলারে জিকাও সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ গানের ব্যাপারে কিতা কইছেন শেষ পর্যন্ত দরমতনে আউট করাইছেন আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমার নিজের বাইয়ান মনে করি আমি দাবি করিয়া কইয়ার ওয়াজের মঞ্চ গান গাওয়ানি হান লইও না ঠিক ঠিক আর কোনবা লইয়া যাইতা ধর্ম আজ ধর্মরে মানুষে ভাওয়ার তলে ফলাইয়া মলিলার আই বই পুস্তকে মুসলমানের বাচ্চার ধর্ম টিকিয়া থাকার মতো ব্যবস্থা রয়েছে না আজকে আপনার বাচ্চারে কুরআন শরীফের বই মাদ্রাসার যে বই হাদিস পড়তো কুরআন পড়তো ও মাদ্রাসার বইয়ের নিচে লেখিয়ে লাইছে ধর্ম যার যার উৎসব আজকে আপনার বাচ্চা আজকে এদিন একটা বই দেখলাম জানুয়ারির 1 তারিখ 1 পৃষ্ঠা তো লাস্ট পৃষ্ঠা পর্যন্ত খোদার কসম একটা মসজিদ মাদ্রাসার ছবি নাই খালি লেমটার উলঙ্গ ছবি দিয়া আর মূর্তির ছবি দিয়া বই বই ধর্ম কোনবা দিয়া আর আমরা কোনবা দি মিয়া একটু হুশ করি চলতে কাফির বেঈমান হলে আমরা আজকে সিড়ি আশা আসি শুরু করছে আজকে কাফির হলে আমরা আশা আসি শুরু করছে ভাই আজকে হিসাব করো আজকে বাচ্চাইন তো এত তুলিয়া দেওয়া ওর বইয়ের মাঝে লেখা মানুষত্ব নেই মানুষ হয়ে নাই আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই বান্দর থেকে মানুষ হয়েছে আপনার বাচ্চা আজকে ধর্ম বর্ত না আজকে আপনার বাচ্চা কলিমা ইকবার পথ বন্ধ হয়ে যায় আমার ছোট সাহেব আজকে কইতে কইতে আল্লাহর ওলি অতখান পর্যন্ত ঘোষণা দিয়া আসছেন যে প্রয়োজনে আমার জান দিয়া হইল এই জমিনে ইসলামী শিক্ষা রাখার চেষ্টা করবো আল্লাহর ওলি জিহাদর ঘোষণা দিরা আর আমরা বাবা ইসলামের মাঝে হুতিয়া চক্কর দিতে পারছি আমরা মুসলমান শোনা ভাই জদুরুল্লাহর ভাইয়েন তোরে কইয়ার জদুরুল্লাহর ভাইয়েন তোরে কইয়ার আপনারা আমরা এক ঘরের মানুষ মৌলভীবাজার ফেসগঞ্জ সিলেট সারা এক মানুষ আর সপ্তাহ পরে আমার এক বিশ্বাস আপনারা আল্লাহর অলি ফুলতলি সাহেবের বিশ্বাস করেন তো আল্লাহ আছে হাতখান তুলিয়া দেখা আল্লাহর অলি অলি সাহেব বিশ্বাস করেন তো জুসো তুলিও না আমার ওল্লাহ শখ করিয়া আইছি আমি একটা মাহফিল করিয়া আমি প্রতিদিন 3-4টা মাহফিল করি কিন্তু আজকে আমি মাহফিলের লাগে আমি একটা মাহফিল করিয়া আমি আইছি আমার ইচ্ছা হইল যে কিছু সময় বইয়া আল্লাহ আল্লাহ করিয়া আইম কারণ বাসাত মেহমান আইছেন খবর পাইছি আমি তাড়াতাড়ি যাইতাম সত্যি কথা যে খান আল্লাহ সাক্ষী রাখি হবা মুরব্বী বাবা হল আপনারা তো আমার প্রিয় মুর্শিদরে দেখছেন জীবনে কোনোদিন বন্ডামিত পাইছেন নি বাবা পাইছেন নি বাবা সেখানে বাবা আমরা এই তেলা লাইন ধরতাম খেনে আপনি আস্তে রাইত গাপ কাজে গাওয়ায় আপনার দুনিয়ায় তো ইজ্জত বাড়াইব আল্লাহর দরবারও ইজ্জতি বানাইব অসুবিধা আছে যে গাওয়ায় আপনার দুনিয়ায় তো দামি বনবা হাসরের দিনে দামি বনবা এমন গাওয়া গাইন না আপনি এমন গাওয়াত কোনো আপত্তি আছে না এমন গাওয়া গাইন না জানো এদিন দেখলাম এক মৌলানা মোবাইলও দেখাইল একজনে আস্তা গান গাইয়া বাদে উঠিয়া কয় আমি আশ্চর্য হয়ে গেছি বাবা আমি কইয়া বেটা তো এখন কইয়া কইতে আসিল বলে ইটা গান গাওয়া নাউজুবিল্লাহ সারা গাইয়া শেষ করিয়া কয় নাউজুবিল্লাহ আচ্ছা চিন্তা করেন বিষয়টা সারা গান গাইয়া উঠিয়া এর বাদে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ আমি কই এখন নাউজুবিল্লাহ কইতাম তুমি নিজেও নাউজুবিল্লাহ তামাই গেছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শোনা ভাই আমার বেয়াদবি মাফ করেন জানো আমি মন্থনী কথা কইয়ার আমরা আল্লাহ বড় মায়া করছি আপনি হিসাব মিলে দেখুন জানো আল্লাহ মখলুকাতর মাঝে আমরা শ্রেষ্ঠ দিছেন ধর্ম দিছেন শ্রেষ্ঠ নবীও দিছেন শ্রেষ্ঠ কুরআনও দিছেন শ্রেষ্ঠ মাযহাবও দিছেন শ্রেষ্ঠ সিলেটর মাটিও দিছেন শ্রেষ্ঠ পীর মুর্শিদ ফুলতলি সাহেব ওলি আল্লাহ আল্লাহ আমরা দিছেন শ্রেষ্ঠ ঠিক নেই বাবা যাই আশা করি সবটা ভাইলা শ্রেষ্ঠ আমরা আমল গাইছ শ্রেষ্ঠ হইতে না বন্ডা বিট খিতাল লাগে আল্লাহ যখন সব ভাই আমার 1 নম্বর বানাইছে যে তো আমরা আমলের দিক তো চেষ্টা করতাম 1 নম্বর হইবা মাতুই না আমরা কিতাব আল্লাহ নির জিকির পারি না নি
হক আপনি আব্দুল আহাদে সিলেটি ওগুলোর মাঝে আব্দুল আহাদে যত জাত জিকির জানে আল্লাহ তুমি মাফ করি আমি অহংকার করি হইয়ান না আমি যত জাতর বন্ডা আমি জিকির জানি আমি যদি ছাড়া শুরু করি কোনো হায়ার ইপলারে কাম করতো না সবটির বাজার মারিলে মতটা আমি জানি সব জাতর বন্ডামি জিকির আমি জানি কিন্তু আমি জানি তা বন্ডামি জিকির জিকিরের ভিতরে আল্লাহর নাম বাদ দিয়া খালি বাবা অকল লইয়া ভাগবো তালা বাবা লাংলা বাবা তোলা বাবা দুলা বাবা লেবু উফিত বাবা খাইত বাবা খালি বাবা লইয়া দেওয়া না জিকির তো করতে আল্লাহর নামে বাবা কি হকতা খান কা জিকির খান নামেই তো পুরা কা জিকির খান নামেই তো আল্লাহর নামেই তো নানি বাবা কি শাহজালাল সাহেব এই বন্ডামি কে গেছিলেন সিলেট শাহজালাল সাহেব বন্ডামি খাইছেন নি খাজা মঈনুদ্দিন আজমেরি বন্ডামি খাইছেন নি এদিন দেখলাম এক মিয়া সাহেবে ওয়াজে উঠিয়া কইরা খাজা গাজা লিয়া পাগল তার কোন বাপে কইছে একদিন গেছিল নি খাজার দরবারে তার বাপর গুতো গেছিল চাচা ঠিক কথা কইছে আমরা গেছি হ্যাঁ ব্যক্তি একজন খারাপ হইতে পারে এর অর্থ আল্লাহর ওলি খারাপ মাত্র কোয়া একজন মানুষ খারাপ হইলে করি তার সংগঠন খারাপ শাহজালাল সাহেব খারাপ নাই আমার দরবারে শাহজালাল সাহেবের দরবারও গিয়া যদি কেউ খারাপ করিলে তে হে খারাপ আল্লাহর ওলি তো আল্লাহর ওলি আছে না ভাই মক্কাত বদ্ধ নাই আত্তা নাই আপনারা জানি না বিশ্বাস করবা কিনা আমার চকুর সামনে গঠন হয়েছে বেটা হজরে আসাদে চুমা দেওয়াত লাগে রে মতো অবস্থায় খেয়ে উঠিয়ে না বউ খেয়ে উঠার যাই না বউ এই খেয়ে যদি কোনো আপত্তি আয় দয়া করি আমার সরাসরি জিখাই ভাই দয়া করি কোনো জাতর ফেতনা চড়ানি যাই না আল্লাহর রাস্তায় সম্ভব আপনারা খেয়ে উঠার যাই না জানো আমি অনুরোধ করি আর বকা না দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাগ্যে যদি থাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই যে ভাইয়েন খাড়া আছেন আপনারা কইছি বইবার লাগে আল্লাহ আস্তে বক্কা আল্লাহর আস্তে বক্কা উঠই না জানো বক্কা সময় তো হাজিরিন আপনারা আমার বাড়ি খেয়াল করুক এই বাড়ি মাতুন আর যাই না জানো আপনারা আমার বাড়ি খেয়াল করুক যদি আমার কোনো মাথে কেউর কোনো ফেতনায় দয়া করি সরাসরি আমায় জিখাইবা কারণ আমি আপনারা এলাকার মানুষ এমন না যে আমি আইসি চিটাং তো নেয়ার যে গেলে আর ফাইটা না এগুলা কিচ্ছু আছে নি আর আমি জানাই মাতিছি ইনো রেকর্ডর সারা মাত রেকর্ডর না মাত বুঝুন গেল আমরা রে আল্লাহ দুনিয়ায় সর্বাধিক তনে কিতা করছেন শ্রেষ্ঠ বানাইছেন জুড়ে কথা আমরা সর্বাধিক তনে শ্রেষ্ঠ বানাইছেন আর এই শ্রেষ্ঠত্বরে টিকাইয়া রাখা বর্তমান সমাজ ইসে আমরার লাগি এক জিহাদ দয়া করি মাতকা আমরা ইমান ইসলাম রাখানির লাগি চেষ্টা টিকাইয়া রাখার লাগি বর্তমানে আমরার লাগি জিহাদ না জিহাদ না জিহাদ এটা জিহাদ কারে কয় জিহাদ শব্দের অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা দয়া করি হক্কা জিহাদ শব্দের অর্থ কি দা আমরার ভাষায় কইম মনে প্রাণে চেষ্টা করা জি আমরার সিলেটি ভাষা কইলে কইম জান দিয়া চেষ্টা করা জিহাদ শব্দের অর্থ কি দা কিতা করতাম বলে যদি আল্লাহ বিরোধী নবী বিরোধী ধর্ম বিরোধী কোনো কাজ সমাজ হয় তাইলে পয়লা ইকান্ডে আপনার শক্তি দিয়া প্রতিরোধ করতাম
আজকে যে আমরা সমাজে ইসলাম বিরোধী যেটা শুরু হয়েছে আশা করি কক্কা আমরা এই শক্তি নাই কেউর ব্যক্তি বিশেষের বিরুদ্ধে, কিন্তু 2 নম্বর স্তর হইল জবান দিয়া প্রতিবাদ করতা। মাতকা চাও আমি প্রায় মাহফিল কই যে বাচ্চাইন ধরে যে নিকাই লইব ধর্ম যার যার উৎসব সবার এই কথায় বাচ্চার ইমান রইব না যাইব? বড় করে কক্কা মুসলমানের ইমান রইব না যাইব? কেনে বলে আপনার বাচ্চারে যেদিন ইকাই লিব ইকানার বালা মতে মুখস্থ করাই লিব, তখন 2 দিন বাদে আপনার বাচ্চা আপনার লগে এক বাজারও যাওয়ার পথে দেখব খ্রিস্টানের গির্জাত অনুষ্ঠান চলে, হিন্দুর মন্দিরে অনুষ্ঠান চলে। দুনিয়ার যে কোনো ধর্মের মানুষে তার অনুষ্ঠান করুক, তার উপরে আমরা কোনো আপত্তি নাই, কিন্তু এই কি তো এই কোনো আপত্তি আইলে একটা কথা মনে রাখিও, আমি ফুলতলি যাবর গুলামে কইয়ার যদি কোনো বেটা কিছু মারতে চায় সরাসরি মারতে, আমি অন্য মরিজি মুয়ে কইলে আমি পাউই লইতাম না, আর ইজাত পাবলিক আমিও নাই। আমার যদি সকল লাগে মরা লাগে আল্লাহর কসম দিয়া কইলাম আমার মার গেস্ত না, আমি এদিন অনুমতিও লইছি বলে মাই আমি আল্লাহর পথে যদি শহীদ হয়ে যাই তুমি খুশি হইবে, বেজার হই না। কারণ ওজন ইসলামী শিক্ষার উপরে বর্তমানে যেটা শুরু হয়েছে, আপনারা নেটও সার্চ করে জিকাও যেটা ভাই ইন্টারনেট চালাইন, সবচেয়ে বেশি কঠিন ভাষা আব্দুল আহাদে কইরাম। আর আমি কইছি কইয়া যাইমু, এতে যদি আমার এখন ফাঁসি দিলে আল্লাহর কসম দিয়া কইলাম সূরা বুরুজের শানে নুজুল বার করিয়া দেখো, আব্দুল্লাহ বিন তামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একলা একজন মরিয়াও দিয়ে আল্লাহর জীবনে ই জমিনও দিয়ে আল্লাহ দিন টিকাইয়া রাখিলে আমার সার্থক হয়ে যাইব। আল্লাহর কসম দিয়া কইলাম আমার সার্থক হয়ে দিব। তবে আমি কোন জাতের ভাই ইসলামই দেখতাম পারতাম না, ধর্মর নামে আর বন্ডামি চালাইও না, বহুত বন্ডামি বন্ধ না, গাঞ্জাও খাইবা জিকিরও করবা, মুসলমানিত বন্ডামি শুরু করি। আজকে মুসলমানের মাঝে দ্বন্দ্ব, ঘরে ঘরে মুসলমানি মাইল লেগে হয়েছে। আজকে কোন অবস্থা শুরু হয়েছে দেশ। আপনার বাচ্চারে লিয়া আপনি যাইবা মৌলভীবাজার, আপনার বাচ্চারে লিয়া যাইবা আপনি বাজারও রাস্তার দেখবো বাচ্চা অন্য ধর্মালম্বী মানুষের অনুষ্ঠান চলে, তখন উঠিয়া কইবা আব্বা আইও না, ও অনুষ্ঠানও কিছু শরিক হই, তখন তো আপনি বাপ হিসাবে উঠিয়া কইবা নানি তুমি মুসলমানের হুয়ারে বা ইখানে যাওয়া ঠিক নাই, আমরা ধর্মে ইখান নাই কখন কইবা নাই চাও, তখন আপনার বাচ্চায় আপনারে উঠিয়া কইবা আব্বা আপনি বুকা, আপনি অশিক্ষিত, আপনি মূর্খ, কারণ আপনি লেখাপড়া করছেন না, আমি লেখাপড়া করছি, আমি বই পড়ছি, ধর্ম যার যার, উৎসব সবার, সুতরাং আমি মুসলমান হইয়ার জেসা তৈ বাবা উৎসব শরীকিতা আপত্তি কিতা, আপনার আপনার মুখের উপরে ই কথা হইয়া বইব। মাথান বুঝাইতে পারছি নি? অতদিন আসি লিখান বক্তব্য, এখন আইছে আপনার বাচ্চার বই শোনা ভাই, এর জবাব দেখো, এখন আইছে কিতাব কা কিতাব বই লেতে এখানে ইমান কিলা গেল, আপনার একটা প্রশ্ন আইব মাতকা, আপনার একটা প্রশ্ন আইব না নি এখানে ইমান গেল কিলা? ও যে বেটা কইল যে ধর্ম যার যার উৎসব সবার, মনে কইল আমি কইছি, আপনি আমার প্রশ্ন করল রে বা তোমার কাছে ধর্মের দাম বেশি না বউর দাম বেশি? কিছু মাত্র নাই, তখন একটু ঘুরাইয়া কই ও যে বেটা কইল ধর্ম যার যার উৎসব সবার, তারে যদি আপনি কইন বলে বা তুই কইছেন বিয়া তোর আর বউ সারা দেশের এতকু মানবে নি? আপনার আমার কথা বুঝছেন না? ও বেটারে যদি প্রশ্ন করেন বলে তুই যখন কইছ ধর্ম যার যার উৎসব সবার, তুই কইছেন বিয়া তোর আর বউ সারা গাঁর মানবনি ভাই? শোনা ভাই বুঝিয়া কো মানবনি? ও বেটারে যদি কই বলে জমিন তোর আর খেত সারা গাঁর মানবনি? দূরে মাত্রকে মানবনি? মানতো না তো। এখন হক্কা যাই তার কাছে ধর্মর দাম বেশি না তার বউর দাম বেশি? মাত্রা না, নিশ্চয় তার কাছে তার বউর দাম বেশি, বউ ছাড়েন না কিন্তু ধর্মরে ফালাই দেন, মাত্রা নাই সাহেব। এখন হে তার জমিন ছাড়েন না কিন্তু ধর্ম নিয়া চেষ্টা করো, তাহলে কিতা বুঝা গেল? নবীজি ফরমাইলা যত সময় তোমরা জান মাল বিবি বাচ্চা দন সম্পদ এমন কি
তোমরা জানোর চেয়েও যত সময় আমি নবীর লাগি মায়া বেশি হয়েছে না অত সময় তোমরা প্রকৃত ইমানদার হইতায় পারতায় নাই। আল্লাহর রসুলে কইরে আমার বউর চেয়ে, আমার ভুয়ার চেয়ে, আমার ফুড়ির চেয়ে, আমার দেশের চেয়ে, আমার দুনিয়ার চেয়ে, আমার জানোর চেয়ে ইমান যদি মজবুত হইত, পরিপূর্ণ হইত, তে আল্লাহ রসুলের লাগি, আল্লাহর লাগি, দিনের লাগি, ধর্মের লাগি মায়া বেশি হইতো না কম হইতো? জুড়ে কোকা বেশি হইতো না কম হইতো? দেখা যায় হে তার বউর মায়া ঠিক রাখে, কিন্তু ধর্মের মায়া। আমার কথা বুঝা গেছে নি ভাই? দয়া করে কথা বুঝা গেছে নি? এই হইল আমরা বর্তমান অবস্থা। আমরা বাচ্চা ইন্তরে বই তুলিয়ে দিলাইছে ধর্ম যার যার উৎসব সবার কয়েকদিন বাদে আপনার বাচ্চা বাধ্য করবো আপনারও অন্য ধর্মের অনুষ্ঠান নিয়ে আপনার বেঈমান বানাইত। এখন এই পরিস্থিতিটা হাসা করে হকা মুসলমান লাগি সুদিন না দুর্দিন? লেতে কিতা করতে বলে হোক জিহাদও যাও, যদি শক্তি থাকে তো ক্ষমতা দিয়ে এখান প্রতিহত করতে। কিন্তু আমরা তো এই বিষয়টা শক্তির বিষয় নাই। লেতে দুই নম্বর কিতা জবান আল্লাহ দিছে, জবান দিয়া প্রতিবাদ করতে। যদি 2 নম্বরটা দিয়ে সম্ভব না হয়, ইলা অনেক সময় হয় না, কেন হয় না? আপনি আমার আর্মি দিবা, পুলিশও দিবা, জেলও দিবা, জেল খাটাইবা, ফাঁসি দিবা, ঠিক আছে। অনেক মানুষের ডরাইয়া মাত্র নাই। আমি আব্দুল্লাহ দেমন নাই, আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব কিবলার আওলাদ, আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত সভাপতি হযরত আল্লামা সুটো সাহেব হুসামউদ্দিন চৌধুরী সাহেব পরিষ্কার ঘোষণা দিচ্ছেন, জীবন দিয়া হইল ইসলামী শিক্ষার রাখমু ইনশাআল্লাহ। সুতরাং বুলতলি সাহেবের আওলাদ হকলের লগে আমি আব্দুল্লাহ দে একান বালা করি কইলাম, একেবারে মন তলে কইলাম, আমার এক বিশ্বাস আল্লাহ আমার মতো লাখ লাখ না লাখ কল ময়দান জীবন কুরবানি দিতে রাজি আছে। তুলিয়া হয় ঠিক না? ঠিক নাই? আল্লাহর দিন লাগি সম্মানিত হাজিরিন, একটু হইল আমার জিহাদর কয় লম্বা স্তর, তোরা কইতে কয় লম্বা। এর বাদে যদি ইকানো আমার দ্বারা সম্ভব হয় না, এইটা একেবারে নিম্ন স্তর। কোনটা? মন তো নেগ্রি না করতাম, আল্লাহ আমরা এইলা দুর্বল বানাইছে না, না দেখে না ওলাও দুর্বল হয়ে গেলাম। আর কিছু তাহক না তাহক জানতো এখানে আছে না। আপনি আমার জেল হইতে দিন, আপনি আমার ফাঁসি ইত্যা দিন। আগে কইছি না বলে হযরত আব্দুল্লাহ ইবনে তামের ঘটনা আন কইলাই একটু মনে হয়েছে হিসাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার কয়েক শত বছর আগের ঘটনা। কুরআন শরীফে আল্লাহ সূরা বুরুজ আল্লাহ আলোচনা করছেন, সুবহানাল্লাহ। যে ঘটনাটা হইল সূরা বুরুজের শানে নুজুল। কোকাজেন যে ঘটনাটা কিটা? সূরা বুরুজ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিল আসহাবিল উখদুদ। ও সূরার শানে নুজুল আনছেন, ও সূরার শানে নুজুল আনছেন নবী দুনিয়াতে এবার কয়েক শত বছর আগে একটা ঘটনা এই জমিনও ঘটছিল। এক ঘটনা ঘটছিল, এই জমিনের মাঝে এক বাদশা আছিল, বড় নিষ্ঠুর এক বাদশা। বাদশার নাম লেখছেন বাদশা জুনওয়াজ। বাদশাটার নাম কিটা? যুবক ভাইয়ের হতান মনে রাখি, একদিন খাজু লাগতে পারে। বাদশা জুনওয়াজ যে আছিল হে বড় নিষ্ঠুর পাষাণ বাদশা আছিল। হে মানুষের উপরে বড় দুরাচার অত্যাচার চালাইতো। বিশেষ করে একসময় হে ক্ষমতা কাটাইতে কাটাইতে হে নিজরে নিজে খোদাই দাবি করিয়া বলিস। নাউজুল নমরুদুল লাখান নাফরমান, ফেরাউনুল লাখান নাফরমান। হে তার সভাপতি চালাইবার লাগি তৎকালীন সময়ে বড় বড় জাদুগির অগলোর মাঝখানে একজন জাদুগির রে তার গেছে রাখছিল। জাদুগির অগলে মানুষের অনেক সময় অ্যাডভান্স রাস্তাঘাট দেখাইয়া দেয়, বিভিন্ন দিক নির্দেশনা দেয়। জাদুগিরের অনুসরণে বাদশার জীবন চালায়। এক সময় তার যে মেইন জাদুগির আছিল, এই জাদুগিরটা বুড়ো হয়ে গেছিল। তখন জাদুগিরে উঠিয়া বাচ্চারা কইছিল, বাচ্চা যা আপনা, আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমার হয়তো আর দুনিয়ার জমিনে বেশি দিন নাই। এক কাজ করো, আপনার পক্ষ তো এমন একটা
যুবক দেখা যে যুবকটারে আমি আমার ইলিম শিখাইয়া আপনার লাগি তুইয়া যাইতে পারি। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝা গেছে যাও।